সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরে কীর্তন মে সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে ভালে চন্দ তিলক মনোহর অলোকা শোভেন কপালন আরে ভালে চন্দন তিলক মনোহরে অলোকা শোভন কপালন মে ভালে চন্দ তিলক মনোহর অলোকা শোভেন কপালন ভালে চন্দন তিলক মনোহরে অলকা শোভন কলক মে আজ নাচত শ্রীহরে কীর্তন মে সুন্দর সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে আর সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরির কীর্তন মে আজ আমার গৌর হরি শিবাস অঙ্গন মাঝে হরিনাম করতে করতে হঠাৎ করে আজকে হরিনাম বন্ধ করে দিয়েছে। এই যে যেমন এখানে হরিনাম হচ্ছে, এখন হরিনাম চলতে চলতে হঠাৎ যদি বন্ধ হয়ে যায় মা কেমন হবে, তাই না? ভালো লাগবে না। তা আজ গৌর হরি যেই হরিনাম করছে, এই হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করে দিয়েছে। আর যেই না বন্ধ করে দিয়েছে, শিবাস পণ্ডিত ছুটে এসে বলছে, ও দয়াময়, দয়াময়, তুমি এত সুন্দর হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করে দিলে কেন প্রভু? গৌরহরি বলছে, শিবাস, তোমরা যে বলো ব্রজে যারা নদে তারা। অশিবাস, আজ আমি ব্রজের সবাইকে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। শিবাস পণ্ডিত বলছে, ও প্রভু, তুমি কার কথা বলছো দয়াময়? শিবাস, আমি কার কথা বলছি জানো? শোনো শোনো। অশিবাস, তোমরা যে আমাকে বলো, কি প্রভু? শিবাস, তোমরা যে আমাকে বলো আমি নাকে ওই ব্রজে একবার বলো শিবাস, এই যে কথায় আমার দাদা বলা, আমি নাকি ব্রজের বালাই, একবার বলো শিবাস, আমি নাকি ব্রজের কানা। একবার বলো শিবাস, কথায় আমার দাদা বলা, আর আমি নাকি ব্রজের বালাই, কোথায় দাদা বদর বলাই, তারি অদর্শনে আমি প্রাণে মরি গো, তার অদর্শনে
বলো শিবা তোরা করি একবার বলো শ্রীবার তরা করি একবার বলো শিবা তোরা করি একবার বলো শ্রীবার তরা করি বলো কোথায় দাদা ভালো ধারি একবার বলো বলো শ্রীদাস তারা করি আর কোথায় দাদা হলুদারি বার বলো সেবা তারা করি আর কোথায় দাদা হলুদারি একবার বলো বলো শ্রীদাস তারা করি কোথায় দাদা হলুদারে বলো বলো সেবা তারা আর করি কোথায় দাদা হলুদারে বলো শ্রীবার তরা করি তাই আজ গৌর হরি সেই শ্রীবাস অঙ্গম মাঝে তার বলাই দাদার অদর্শনের ভাবে অর্থাৎ বলাই দাদাকে খুঁজে না পেয়ে আজ গৌর হরি বলাই দাদার ভাবে বিভোর হয়ে বসে আছে। তা বৈষ্ণব মহাজন বললেন, মা ব্রজের ভাই কানাই যদি নবদ্বীপে আসে, ব্রজের ভাই কানাই যদি নদিয়ায় আসে, তাহলে বলাই দাদাও তো নিশ্চয়ই কোথাও না কোথাও এসেছে, কি তাই তো? ভাই এসেছে দাদা আসেনি, এটা কি হতে পারে? মাইরা, হ্যাঁ, তাহলে দাদাও নিশ্চয়ই এসেছে। কোথায় এসেছে? আজকে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে আমাদের জগৎজীবকে জানিয়ে দিলেন। সেই ব্রজের বলরাম কলিতে কোথায় এলো মা? আজকে পদাবলিতে বলছে, দেখো দেখো রাধে সোনা একই চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো আর শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমেলা হারায় পণ্ডিত অতি হরষিত হারায় পণ্ডিত অতি হরষিত হারায় পণ্ডিত হারায় পণ্ডিত অতি হরষিত। এ জগতে যদি কারোর ঘরে প্রথম পুত্র সন্তান হয়, মা, এ জগতের প্রত্যেকটা পিতামাতা যখন তার সন্তানকে কাছে পায়, প্রথম সন্তান, সেই সন্তানের প্রতি যেমন পিতামাতার একটা আলাদা অনুভব থাকে, কি মা, তাই না? প্রথম যখন আমরা সন্তানকে কোলে পাই, এই জাগতিক জগতে যে পিতামাতা অর্থাৎ পিতৃত্ব মাতৃত্বের যে স্বাদ আমরা প্রথম পাই, তাহলে তখন পিতামাতার মনে কেমন আনন্দ হয় মা? হ্যাঁ, সন্তানকে কাছে পেয়ে আনন্দ হয় না? আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে তার সন্তান এসেছে। তাই আজ বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো হারায় পণ্ডিত অতি হরষিত হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে আর ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন আদানন্দ সাগরে ভাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী
ধরে না গো আজ আমার নিতাই চারি বাদর হাতে আনন্দ আর তারি রাধে নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না গো নিতাই চাঁদের আগমনে আনন্দ আর তারি রাধে আনন্দ আর তারি রাধে এই দিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে দিন পাবন হইবে উদার কয়েক দুঃখী কৃষ্ণ দাসে এদিনও পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাস পদকর্তা দুঃখী কৃষ্ণ দাস অর্থাৎ প্রভু শ্যামানন্দ রচিত এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী সেই শ্যামানন্দ প্রভু আজকে পদাবলীর ভেতর থেকে আমাদের জানিয়ে দিলেন যে কলিতে আমার নিতাই চাঁদ তিনি কোথায় এলেন রার দেশের এক চক্রা গ্রাম পিতার নাম হারাই পণ্ডিত আর মায়ের নাম পদ্মাবতী পিতা মাতার কোল আলো করে তাদের সন্তান ভূমিষ্ঠ হলেন অমা আজকে পিতা মাতা সন্তানের নাম রাখলো কুবে কি নাম রাখলো কুবে আগেকার দিনে পিতামাতার আমরা সন্তানের নাম রাখতাম ভগবানের নাম কি মা তাই না দেখবেন আগেকার দিনে যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের সন্তানের নাম দেখবেন সব ঠাকুরের নামে রাখে গণেশ কার্তিক মধুসূদন শ্যামসুন্দর তাই না বাবা আর এখনকার দিনে কি নাম বাবা ঝন্টু মন্টু পল্টু বল্টু তাই না হ্যাঁ ও মাইরা আবার জুতো পদবী আছে জানেন কত রকম নাম আমাদের হ্যাঁ আজকাল আমাদের নামের এমন ছিঁড়ি হয়ে গেছে মানে আজকে সিরিয়াল দেখতে দেখতে সন্তানের নামগুলো সে সিরিয়ালের নামে রাখা শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ এখন যদি সন্তানের নাম তুমি রাখো বাবা তোমার নাম রাখলাম শ্যামসুন্দর কি বলবে যত সব ব্যাকডেটেড নাম ওইসব নাম আমাদের চলবে না এখন তাই তো বাবা আমায়রা শুনে রাখো সন্তানের নাম রাখতে হয় সবসময় ভগবানের নাম একটু মজার কথা বলছি একটু মন দিয়ে শুনবে যারা ঘুমাচ্ছেন তাড়াতাড়ি ডেকে দিন তো হরিবাসনে এসেই আগে ঘুম পায় দেখবে ওই যারা দেবেন বাড়িতে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম পায় না মা কোনো জায়গায় যেতে হবে না হরিবাসনে বসলে এমনি অটোমেটিক চোখে ঘুম চলে আসে ঘুমের ট্যাবলেট লাগে না মা তাই না হরি নামের এমনই একটা জাদু আছে শুনলেই যেন চোখ দুটো বন্ধ হয়ে যায় হরি বল আমাইরা একজন শেঠজি ছিলেন শেঠজি শেঠজির প্রচুর টাকা প্রচুর অর্থ কিন্তু তার ঘরে কোনো সন্তান নেই একটু মন দিয়ে শুনবেন কোনো সন্তান নেই তা শেঠজি একদিন কি হয়েছে একটু মনের দুঃখে একজন বাবাজির কাছে এসে বলছে বাবাজি ভগবান আমাকে এত কিছু দিল এত সম্পত্তি দিল বিষয় আশায় দিল কিন্তু রক্ষা করবার জন্য কোনো সন্তান আমাকে দেয়নি তা শেঠজি কী করলো বলছে বেশ তোমার এত দুঃখ পেতে হবে না তোমাকে একটা ফল দিচ্ছে এই ফলটা নিয়ে তুমি তোমার স্ত্রীকে সেবা করাবে দেখবে তোমার স্ত্রী গর্ভবতী হবে এখন শেঠের আনা সেই ফলটা সেবা করিয়েছে মা আর 1 বছর যেতে না যেতেই আজকে শেঠজির ঘর আলো করে তার পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো আর যেই না ছেলে হয়েছে এখন মনে মনে চিন্তা করছে সাধুর কৃপায় আমার ছেলে পেয়েছি হ্যাঁ তাহলে আজকে সাধু বাবার কাছে নিয়ে যেই আমার সন্তানের নামকরণ করব। তা কি হয়েছে ছেলে কোলে নিয়ে আজকে শেঠজি ছুটতে ছুটতে এসেছে ও সাধু বাবা ও সাধু বাবা সাধু বাবা এই দেখুন আপনার ওই প্রসাদী ফল সেবা করে ভগবান আমাকে একটা ফুটফুটি পুত্র সন্তান দিয়েছে ও সাধু বাবা তা আপনার কৃপায় যখন আমার সন্তান হয়েছে তা আমি চাই যে আমার সন্তানের নামকরণটা আপনিই করুন এখন সাধু বাবা বলছে বেশ তাহলে তাই হবে এখন অনেক পুঁজি টুজি দেখে বইপত্র ঘেটে ঘেটে সন্তানের নাম রাখা হলো কি দিগম্বর কি নাম রাখলো মা দিগম্বর এখন পরের বছর যেতে না যেতে আবার শেঠজির আরেকটি পুত্র হয়েছে আর যেই না ওই ছেলে হয়েছে মনে মনে চিন্তা করছে এই ছেলের নাম আমাকে এমন রাখতে হবে ওই ছেলের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখতে হবে যাতে লোকের নাম শুনলেই বুঝতে পারে যে এরা 2 ভাই কি তাই না মা আমরা যেমন রাখি বড় ছেলের নাম যদি রাম রাখি ছোট ছেলের নাম রাখবো শ্যাম তাহলে যাতে নাম শুনে বোঝা যাবে যে 2 ভাই এরা তাই তো হ্যাঁ এইবার কি হয়েছে আবার সেই ছেলেকে নিয়ে এসেছে সাধু বাবার কাছে এখন সাধু বাবা বলছে বেশ আবার ছেলে হয়েছে তাহলে তোমার বড় ছেলের নাম রেখেছিলাম দিগম্বর এই ছেলের নাম রাখলাম আমি পীতম্বর হ্যাঁ পীতম্বর
ও মায়েরা, পরের বছর যেতে না যেতেই আবার আরেকটি ছেলে হয়েছে। ওই ছেলে নিয়ে যখন এসেছে সাধু বাবা তো চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, এই ছেলের নাম আবার আমি কি রাখবো? শর্ত তো একটাই মা, মিলিয়ে মিলিয়ে রাখতে হবে। হ্যাঁ, আবার অনেক পুঁজি টুজি দেখে বললো ঠিক আছে বেশ, তাহলে তোমার এই ছেলের নাম রাখলাম আমি, কি নাম রেখেছিলাম? দিগম্বর আর কি পীতাম্বর। এই ছেলের নাম রাখা হলো শ্বেতাম্বর। পরের বছর যেতে না যেতে আবার আরেকটি ছেলে হয়েছে মা, হরি বল। এই দেখুন, হাসার কথা নয় বাবা, দেখবেন ভগবান যদি কাউকে কৃপা করে না, অনেকে আছে দেখবেন প্রথম সন্তান হয় না, এবার এমন ভগবান কৃপা করলো যে একসঙ্গে যমজ সন্তান হয়ে গেল, তাই না? সবই প্রভুর ইচ্ছা, তাই তো? এখন আবার ছেলে হয়েছে যখন, ওই ছেলের নাম রাখলো সাধু বাবা নীলাম্বর। হ্যাঁ হ্যাঁ, নীলাম্বর। এবার পরের বছর যেতে না যেতে আবার একসঙ্গে দুটো যমজ পুত্র হয়ে গেছে। এখন ওই ছেলে নিয়ে যখন এসে দাঁড়িয়েছে, সাধু বাবার তো মাথায় হাত পড়ে গেছে, সর্বনাশ, এ প্রত্যেক বছর বছর সাপ্লাই দিচ্ছে, আর এত নাম আমি কোথায় পাবো? হ্যাঁ, এখন সাধু বাবা চিন্তায় পড়ে বাবা, একবার এপাশে যায় আর একবার ওপাশে, আর চিন্তা করতে 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 সাধু বাবা ওরা একটু শিক্ষিত ছিল না। হ্যাঁ, এবার কি হয়েছে, অনেক চিন্তা ভাবনা করে করে বলছে, ও শেঠজি, ও শেঠজি, আপনার দুই ছেলের নাম আমি পেয়ে গেছি। হ্যাঁ, বলছে আচ্ছা পেয়েছে যখন তাহলে বলে ফেলুন। এই যে ও সাধু বাবা, আমার ছেলের কি নাম রাখলেন গো? বলছে আপনার পুত্রের নাম রাখলাম আমি। আচ্ছা তোমার বড় ছেলের নাম কি রেখেছিলাম জানো? কি গো মায়েরা, কি রেখেছিলাম? হ্যাঁ, দিগম্বর। আমি আবার ভুলে যাই, আমাকে একটু মনে করিয়ে দেবেন। হ্যাঁ, আহা, তারপরে ছেলের নাম কি গো মায়েরা? জোরে, পীতাম্বর। বাহ, তারপরে শ্বেতাম্বর, তারপরে আচ্ছা বলুন তো পালাটা কোথায় শেষ করে রেখেছি? গল্প শুনতে সবারই ভালো লাগে মা, তাই না? যাই হোক, এবার কি হয়েছে বলছে, এই যে ও শেঠজি, তোমার আরো দুই ছেলের নাম কি রাখলাম জানে? এই যে তোমার আরো দুই পুত্রের নাম রাখলাম আমি নভেম্বর আর ডিসেম্বর। নিতাই গৌর হরি বল। ওই যে নাম মিলাতে বলেছিল, একটা মিলাতে তো হবে মা। খুঁজে খুঁজে এখন এমন নাম রাখলো, দুটো মাসের নাম নভেম্বর আর ডিসেম্বর, মিলে তো গেল বাবা, তাই না? তা আমাদেরও দশা তাই, ছেলে মেয়ের নাম রাখতে রাখতে ঝন্টু মন্টু বল্টু বল্টু, কোথায় কি নাম রাখছে বাবা, হুশ না। হ্যাঁ, আবার কোনো কোনো বাবা মা সন্তানের নাম রাখতে বড় শখ করে, পাপা কি রাখে না? তোমাদের গ্রামে আছে না? আছে? ওরে সর্বনাশ, আমাদের ওদিকে আরো বেশি পাওয়া যায় এত শখের নাম। হ্যাঁ, শহরে আজব কায়দা, বাবাই পাপাই কত নাম। হ্যাঁ, একবার চিন্তা করে দেখো তো, যে অন্তিম সময়ে যদি আমরা নিজের সন্তানকে ডাকতে গিয়ে যদি চিৎকার করে ডাকি পাপা, কি বলছি, পাপ মানে সারা জীবন তো ভগবানকে ডাকি না, আর শেষে যাবার সময়ও যখন সন্তানকে ডাকবো সেখানে ডাকতে গিয়ে পাপ জড়িয়ে নিয়ে তবে যেতে হবে, তাই না? তাহলে সেই নামে কি কোনো উপকার হবে, লাভ হবে না? হবে না। কিন্তু আপনি যদি সেই জায়গায় সন্তানের নাম রাখতেন কৃষ্ণ, মধুসূদন, তাহলে আপনি যদি শেষ সময় চিৎকার করে ডাকতেন মধুসূদন, তাহলে কাকে ডাকা হতো? ভগবানকে। কারণ আমরা তো কলিহত জীব মা, মায়াচ্ছন্ন জীব, মায়ার কারণে আমরা সবসময় ভুলে থাকি। আর একটা মজার কথা বাবা, একজন মানুষের প্রচুর অর্থ টাকা পয়সা রয়েছে, এখন যখন শেষ সময় চলে যাচ্ছে, মানে মারা যাবে যাবে ভাব বাবা, তা গ্রাম থেকে অনেক ব্রাহ্মণ বৈষ্ণব এসেছে, কপালে তিলক সেবা করে দিয়েছে, চন্দন পরিয়ে দিয়েছে, বুকে গীতা দিয়েছে, দিয়ে এবার কর্ণমূলে বলছে, এই যে ও বাবা একটু বলো আমার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা একটু হরি বলো, হরি বলো, এই যতবার বলছে হরি বলো হরি বলো, আর সেই মানুষটা বিষয়ে এমন ডুবে রয়েছে বাবা। হ্যাঁ,
এমন বিষয় আসায় সংসার বাসনায় মত্ত যে শেষ সময়ে কৃষ্ণ নাম মুখে আসে না। ওই বৈষ্ণব ব্রাহ্মণ বলছে হরি বলো, আর ওই মা তখন, ওই বাবা তখন চিৎকার করে বলছে ওরে বাবা, এত কথা আমি কতি পারবো না বাপু। এতগুলো কথা বললো যে এত কথা আমি কতি পারবো না বাপু। এতগুলো কথা বলছে কিন্তু একবার বদন ভরে শেষ সময়ে হরি বলটুকু বলতে পারছে না। তাহলে এই হলো কলির জীব মা। সারা জীবন যদি ভগবানকে না ডাকি গো মা, তাহলে অন্তিম সময়ও কিন্তু ভগবানকে তুমি ইচ্ছা করলেও ডাকতে পারবে না। তাহলে সবসময় চিন্তা করতে হবে যে কতটুকু সময় আমরা ভগবানের নামের ভেতরে লিপ্ত থাকতে পারি। সবসময় ভগবানের নামের ভেতরে লিপ্ত থাকতে হবে। হোক বা সন্তানকে ডাকতে গিয়ে আমি ভগবানকে ডাকলাম, তাই না? তাহলে দিন অন্তে একবার সন্তানকে ডাকতে গিয়ে আমার ঈশ্বরকে তো ডাকা হবে। হ্যাঁ, তাই আজকে সেই সন্তানের নাম রাখা হলো, আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী নাম রাখলো কুবের। হ্যাঁ, এখন ওই কুবের দিনে দিনে যত বড় হয়, কুবেরের ভাবধারা হয় অন্যরকম। এখনকার ঘরের ছেলেমেয়ের মতো নয়। আমাদের ঘরের ছেলেমেয়েরা কি করে? সারাদিন বসে বসে কি করে? মায়েরা বলুন দেখি। হ্যাঁ, ওই দেখুন, ওই এক রোগ সবার ঘরেই রয়েছে, ফ্রি ফায়ার খেলে। হ্যাঁ, মোবাইল দেখে, তাই না মা? কিন্তু আমার ছোট্ট কুবের সেও খেলা করে। তবে কি খেলা জানে? আজকে কি হয়েছে, মায়ের কাছ থেকে সুন্দর করে সেজে মায়ের চরণে প্রণাম করে বনে এসেছে। এসে সকাগণকে ডেকে বলছে শোন, কাল খেলেছি কৃষ্ণ লীলা, বাবা বাবা, আর আজ খেলবো রামলীলা। এই, আজ আমরা কে কে সাজবো জানিস? শোন, আজকে তুই হবি রাম আর তুই হবি হনুমান। এই, আর তুই হবি জাম্বুমান। সবাই বলছো কুমের দাদা, এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বুমান। তাহলে তুমি কি সাজবে? আমি কি সাজবো জানিস? শোন শোন, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। আজ তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। আজ তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। বলি তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষণে সাজিব। তাহলে এইভাবে বনে কেউ হয়েছে রাম, কেউ হয়েছে লক্ষণ, কেউ হয়েছে হনুমান, কেউ হয়েছে জাম্বুমান। হ্যাঁ, তেমন করে কি হয়েছে মা? বনের ভেতরে সুন্দর করে সেজে তারা বনের ভেতরে খেলা করছে, আর বদনে বদনে গুনগুন করে প্রভুর গুণাদি গুণ কীর্তন করছে। হ্যাঁ, বনের ভেতরে খেলছে আর প্রভুর নাম করছে। দেখুন মা, এইখানেও কিন্তু কুবের আমাদের একটা জীব শিক্ষা দিয়ে গেল। বাবা, আমরা সংসারী জীব, সারাদিন ভগবানকে ডাকতে পাই না, তাহলে তাই বলে কি আমাদেরকে ডাকা যাবে না? অবশ্যই যাবে। ভগবানের নাম তুমি যখন যেভাবে খুশি করতে পারো। তুমি সারাদিন সংসারে কাজ করছো, কাজ করো, আর তার সঙ্গে সঙ্গে মুখে তুমি হরিনাম করো, তাহলেই কিন্তু প্রভুকে ডাকা হয়ে যাবে, তাই না? আর ছোট্ট কুবের কি করছি? বনে খেলা করছি আর গুনগুন গুনগুন করে বদনে প্রভুর নাম গাইছে। কেমন ভাবে? সীতাপতি সুন্দররা, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। তুমি রাম, সীতাপতি সুন্দররা, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি তুমি অগতির গতি, হে সীতাপতি তুমি অগতির
তেমনভাবেই ছোট্ট কুবের তার বনমাঝে খেলা করছে। ওদিকে ছোট্ট কুবের যখন বনের মাঝে খেলায় রত রয়েছে মা, আর ওদিকে হঠাৎ করে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। আজকে ঘরের বাহিরে এসে বৈষ্ণব ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত। যেই না পণ্ডিত বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে হারাই পণ্ডিত ঘরের বাইরে এলেন। এসে দেখছেন একজন অচেনা বৈষ্ণব ব্রাহ্মণ। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুরের চরণে আজকে প্রণাম করলেন। প্রণাম করে বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা, দেখো আমাদের ঘরে কে এসেছে। পদ্মা পদ্মাবতী ছুটতে ছুটতে ঘরের ভেতরে আজকে বাহিরে এসে দেখছে যে একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে তাড়াতাড়ি কি করলো বাবা, সন্ন্যাসীকে আসন পেতে বসতে দিল। নিজের হাতেই সন্ন্যাসীর চরণ ধৌত করলেন, আর সেই চরণ ধৌত জল আজকে দুজনে পান করলেন। সন্ন্যাসী ঠাকুর আজকে মাকে ডেকে বলছে, মা আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহের সেবা করব। আর যেই না সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলেছে, মা তোমার গৃহে সেবা করব, হারাই পণ্ডিত ছুটে এসে বলল, পদ্মা আজ তো আমাদের পরম সৌভাগ্য। পদ্মা আজ সন্ন্যাসী ঠাকুর নিজে পায়ে হেঁটে এসেছে আমার গৃহে। পদ্মা জানো পদ্মা, মহন্তের স্বভাবই হয় তারিতে পামর, নিজ কার্য নাই তো ভুজান পরধর। একটা কথা সবসময় মনে রাখবে, অল্প ভাগ্যে গৃহে কিন্তু কখনো বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না। মায়েরা, ঘর বাড়ি আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু সবার বাড়িতে কি, সবার গৃহে কি বৈষ্ণব চরণ ধুলি পড়ে না। আজকে দেখুন আমার এই মা, তিনি এমন সুসন্তান ভূমিষ্ঠ করেছিলেন, তিনি এমনই রত্নগর্ভা যে আজ তার 5টি পুত্র এবং 2টি কন্যা সন্তান। এমন সন্তান তিনি জন্ম দিয়েছে যে আজ সেই মায়ের অন্তিম ক্রিয়ায় আজ গৃহমাঝ এই মহতি 2 দিন ব্যাপী হরিবাসরের আয়োজন তারা করেছে। সাধুগুরু বৈষ্ণবকে তারা সেবা দিচ্ছেন। এই যে বৈষ্ণবের চরণধূলি গৃহে পড়ছে মা, এটাই কিন্তু কোটি জন্মের সুকৃতি, সৌভাগ্য। কারণ অর্থ, কোটি কোটি পয়সা থাকলে, অর্থ থাকলে, বাড়ি থাকলে সেটা কিন্তু কখনো বাড়ি হয়ে যায় না। আমাদের যেমন একটা বাসা আছে, একটা পাখিরও কিন্তু বাসা থাকে বাবা, তাই না? যেমন বাবুই পাখি দেখবেন কত সুন্দর বাসা তৈরি করে। তাহলে আমরাও দিনের শেষে যেমন বাড়িতে ঘরে ফিরে এসে ঘুমাই, বিশ্রাম করি, পাখিও কিন্তু দিনের শেষে বাসায় ফিরে যায়। আমরাও খাই, সেও খায়, আমরা ঘুমাই, সেও ঘুমায়, আমরা প্রজনন করি, সেও প্রজনন করে। তাহলে একটা পাখির বাসা আর আমাদের বাসা, এই 2 বাসার ভেতরে পার্থক্যটা কোথায় মা? পার্থক্যটা কোথায় বাবা? পার্থক্যটা এখানেই, তোমার সঙ্গে একটা পশু, আমাদের সঙ্গে একটা পশু, কিংবা আমাদের গৃহের সঙ্গে তার গৃহের, এটাই পার্থক্য। তুমি চাইলে বদন ভরে হরি বলতে পারবে, তুমি চাইলে তোমার গৃহে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটাতে পারবে, কিন্তু সে চাইলে সেটা পারবে না। এই জন্য মনুষ্য জাতিকে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়েছে বাবা। এই জন্য মনুষ্য জাতিকে সবার শ্রেষ্ঠ বলা হয়েছে, কারণ সে চাইলে বদন ভরে হরিবল বলতে পারে, কৃষ্ণ নাম করতে পারে, প্রভুকে স্মরণ করতে পারে, আর পশু পাখি সেটা কিন্তু পারে না বাবা। তাই আজকে হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে শিক্ষা দিচ্ছে, শোনো পদ্মা, অল্প ভাগ্যে গৃহে কখনো সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে না। শুনে রাখো পদ্মা, আজকে কি বলছে, পদ্মাবতীকে ডেকে ডেকে বলছে, পদ্মা অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে
সেবার করো আয়োজন তাই আর হরি বৈষ্ণব সেবার করো আয়োজন। আজি বৈষ্ণব সেবার করো আয়োজন আজি বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা আর না দিয়ে বৈষ্ণব সেবা আর নিস্তার পেয়েছে কেবা। আর সাক্ষে যুধিষ্ঠিরাজ তার সাক্ষে যুধিষ্ঠিরাজ আর সাক্ষী যুধিষ্ঠিরাজ তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। বলিয়া রে ভগে হয় কি না বৈষ্ণব সেবার করো আয়োজন এমন দুর্লভ মানব জনম তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। বলি আওরে ভাগে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। বলি আওরে ভাগে হয় কি না হয়। বৈষ্ণব সেবার করো আয়োজন। তার সাথে যুধিষ্ঠিরাজ তার সাথে যুধিষ্ঠিরাজ আর তার সাক্ষী যুধিষ্ঠিরাজ তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে বললেন যে বাবা তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। একবার যুধিষ্ঠির মহারাজ তিনি যখন একটি যজ্ঞের আয়োজন করেছিলেন বাবা, দানব্রত যজ্ঞ, আর সেই বৈষ্ণব ব্রাহ্মণের সেবার আয়োজন করেছিল সেই দানব্রত যজ্ঞে। আর সেই যজ্ঞ মাঝে ভগবান স্বয়ং তিনি এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। একটু মন দিয়ে শুনবেন, মহাভারতের খুব সুন্দর একটা প্রসঙ্গ, যে ব্রাহ্মণ বৈষ্ণব যদি ঘরে আসে যে কোনো মুহূর্তেই আসতে পারে বাবা, তাহলে সেই সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণকে আমাদের কেমন করে সেবা দেওয়া উচিত, কিভাবে তাদেরকে আপ্যায়ন করতে হয়, সেই শিক্ষাটা তিনি এখান থেকে দিয়ে গেছেন মহাভারতের প্রসঙ্গ থেকে। তা সেই দানব্রত যজ্ঞে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি সবাইকে এক একটা করে দায়িত্ব দিয়েছেন। কি না, ভীম খেতে বড় ভালোবাসত, ভীম খেতে বড় যেহেতু ভালোবাসত, তাই ভগবান ভীমকে চতুরালি করে দায়িত্ব দিয়ে রেখেছে রন্ধনশালায়। অমাইরা দেখবেন যে চুরি করে তার চোর, তাই না? সেই চোরকে যদি আপনি কোনো জিনিস রক্ষা করার দায়িত্ব দিয়ে যান, তাহলে জানবেন তার কাছে সব থেকে ভালো রক্ষা হবে। কেন বলুন তো বাবা? হ্যাঁ অমাইরা, যে চুরি করে তাকে যদি আপনি রক্ষা করতে দেন, তাহলে সেই জিনিসটা ভালো থাকবে কেন বলুন তো? হ্যাঁ, কেন সে জানে যদি একটা জিনিস এখান থেকে সরে যায় সবার আগে এসে আমাকেই ধরবে। হ্যাঁ, তা ভীম খেতে ভালোবাসে, আজকে ভগবান চতুরালি করে ভীমকেই রন্ধনশালায় দায়িত্ব দিয়ে রেখেছে। আর অর্জুনকে দিয়েছে যত ভক্ত আসবে সবার দেখাশোনা করবার জন্য। দুর্যোধনকে দায়িত্ব দিয়েছে কি, যে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, ব্রাহ্মণ বৈষ্ণব সেবার পর তাদেরকে দুহাত করে দক্ষিণা দেবে, কারণ তার মনে হিংসা কূটনীতি, তাই দান ধ্যান করবে, এটা দায়িত্ব দিয়েছে। এক একজনকে বাবা চতুরালি করে ঠিক ঠিক জায়গা দায়িত্ব দিয়ে অবশেষে ভগবান নিজে দুটো দায়িত্ব নিয়েছে। কি না, সে বৈষ্ণব সেবায় যত সাধুগুরু বৈষ্ণব আসবে, ভগবান নিজের হাতে তাদের চরণ ধৌত করে
নিজে তাদের চরণ সেবা করবে। এখন ভক্তের চরণ সেবা যদি করতে হয়, চরণ ধৌত যদি করতে হয়, তাহলে ঘরে থাকলে তো হবে না। কোথায় যেতে হবে? একদম বাহির দ্বারে, তাই তো? তা ভগবান আমার ঠিক বাহির দ্বারে বসে আছে, যত সাধুগুরু বৈষ্ণব আসছে ভগবান নিজে তাদের চরণ ধৌত করাচ্ছে। এবার ওদিকে কি হলো, সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে, বৈষ্ণব আসছে, ব্রাহ্মণ আসছে, তাদেরকে সেবা করানো হচ্ছে। তা দেখবেন বৈষ্ণব সেবা করবার আগে একটা মঙ্গল ধ্বনি দেওয়া হয় কি মা? এদিকে হয় কি বাবা? হ্যাঁ, ব্রাহ্মণ বৈষ্ণব যখন সেবা করে দেখবেন প্রসাদ সেবা করার আগে প্রসাদ সেবার একটা মন্ত্র উচ্চারণ করে নেওয়া হয়। হ্যাঁ, তা সেই যখন মন্ত্র উচ্চারণ করা হচ্ছে, হ্যাঁ, আর ওদিকে ভগবান কি করেছে, নিজের পাঞ্চজন্য শঙ্খটাকে ঠিক যেখানে সেবা হচ্ছে সেই জায়গায় বসিয়ে রেখেছে। কেন না, যখন ওই বৈষ্ণব সেবা করা হচ্ছে, মঙ্গল ধ্বনি করা হচ্ছে, গোবিন্দের পাঞ্চজন্য শঙ্খটা একবার করে বেজে উঠছে। আর ওই শঙ্খ যখনই বাজছে, ভগবান বাইরে বসে তিনি বুঝতে পারছেন তার মানে ভেতরে সমস্তটা ঠিকঠাক চলছে। তেমন করে একবার দুবার বাজলো, কিন্তু তৃতীয়বারের বার আর ভগবানের শঙ্খ বাজে না। আর তৃতীয়বার যেই না শঙ্খ বাজেনি, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বাহির দ্বার থেকে ছুটে এলেন, এসে যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির, আমার শঙ্খ প্রথমবার বাজলো, দ্বিতীয়বার বাজলো, কিন্তু তৃতীয়বারের বার আর বাজেনি, তার মানে নিশ্চয়ই তোমাদের সেবা কাজে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে গেছে, নিশ্চয়ই কোথাও ত্রুটি হয়েছে, তার জন্য আমার শঙ্খ বাজে না। ভগবান কি করলেন, একে একে সবাইকে ডাকতে আরম্ভ করলেন। ভীমকে ডেকে বলছে, ভীম, তুমি খেতে ভালোবাসো, তোমাকে রন্ধনশালায় দায়িত্ব দিয়েছে, আচ্ছা সেখানে কি কোনো ত্রুটি করেছো? ভীম বলছে, না তো প্রভু। দুর্যোধনকে বলছে, দুর্যোধন, তোমাকে আমি দিয়েছিলাম দান ধ্যান করতে, আচ্ছা দান ধ্যান যখন করছিলে তোমার মধ্যে কোনো কোথাও হিংসা কূটনীতি আসে নাই তো? দুর্যোধন বলছে, প্রভু, জীবনে এত অপরাধ এত অন্যায় করেছি আমি, কিন্তু জানেন আজ যখন আমি ব্রাহ্মণ বৈষ্ণবকে যখন দান ধ্যান করছিলাম, জীবনে এর থেকে বেশি আনন্দ আমি আগে কখনো পাই না। একে একে সবাইকে যখন ডাকা হয়ে গেল, মা অবশেষে ডাকলো কাকে বাবা? দ্রৌপদীকে। দ্রৌপদীকে ডেকে বলছে, দ্রৌপদী, তুমি তো বৈষ্ণবগণকে সেবা দিচ্ছিলে, আচ্ছা সেখানে কি কোনো ত্রুটি ঘটে গেছে? দ্রৌপদী তখন এসে বলছে, জানো মাধব, আমি যখন ওই ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিচ্ছিলাম, তো ওই ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে এমন একজন বৈষ্ণব এসেছে যাকে দেখে আমার মনে হয়েছে সে বুঝি বৈষ্ণব সেবার আচার নিয়ম হয়তো ভালোভাবে জানেন। বলছে, কেন? বলে, জানো মাধব, আমি যখন তাকে সেবা দিচ্ছি, ওই যা কিছু ব্যঞ্জন দিচ্ছি সমস্তটাই কি করছে, একসঙ্গে মাখিয়ে একসঙ্গে সেবা করছি। তা মায়েরা, আমাদের খাওয়ার তো একটা সিস্টেম আছে, তাই না? আমরা এক এক রকম পারসনি এক এক রকম পদ দিয়ে আমরা সেবা করি, সব কি একসাথে মাখিয়ে নি? তা আপনার চোখের সামনে যদি কেউ অমনভাবে সেবা করে, ভালো লাগবে দেখতে? তা দ্রৌপদীর দেখে মনে হয়েছে সে বুঝি বৈষ্ণব সেবার আচার নিয়ম জানে। ভগবান বলছে, দ্রৌপদী, এইখানেই তুমি বৈষ্ণব অপরাধ করে ফেলেছ। আর শুনে রাখো দ্রৌপদী, এই জগতে সর্বপ্রকার অপরাধ আমি ক্ষমা করি, কিন্তু বৈষ্ণব অপরাধ আমি কখনো ক্ষমা করি না। তাই শুনে রাখো, ওই বৈষ্ণব যতক্ষণ না তোমাকে কৃপা করবে, ততক্ষণ কিন্তু আমি তোমাকে কৃপা করতে পারবো না। তাই তুমি তাড়াতাড়ি যেভাবে পারো ওই বৈষ্ণবকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। পুনরায় আমার সকল বৈষ্ণবকে সংবাদ দেওয়া হলো বাবা। পুনরায় যখন সেই বৈষ্ণব ফিরে এলো, দ্রৌপদী যখন তার চরণ ধরে সেই বৈষ্ণবের চরণ ধুলি আজকে অঙ্গে মেখে বৈষ্ণবের চরণ সেবা করে বলছি, বৈষ্ণব, আমি তো ক্ষুদ্র জীব, আমি তো জানি না কিভাবে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিতে হয়, আমি তো বৈষ্ণব সেবার আচার জানি না। হে বৈষ্ণব, তাই আজ আপনাকে সেবা দিতে গিয়ে আমার অপরাধ হয়েছে, তাই আপনি যদি আমাকে কৃপা না করে, আমার মাধব যে আমাকে ক্ষমা করবে না, আর আমার মাধব যদি আমাকে ক্ষমা না করে, আমি এই প্রাণ আর রাখবো না। ব্রাহ্মণ বৈষ্ণব বলছে, দ্রৌপদী, অজান্ত যদি কেউ অপরাধ করে, সেই অপরাধের মার্জন হয় দ্রৌপদী। তারপর সেই বৈষ্ণব তাকে কৃপা করেছিলেন বাবা।
সেই ভক্ত অন্য কেউ নয়, সেই ভক্ত ছিলেন পরম ভক্ত রহিদাস। যখন বৈষ্ণব তাকে কৃপা করলো, অবশেষে আমার প্রভু কিন্তু তাকে ক্ষমা করেছিলেন। আর এই সমস্ত ঘটনার সাক্ষী হয়েছিলেন কে? ধর্মরাজ যুধিষ্ঠির। তাই ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিতে হলে অনেক সতর্ক সন্তানপণে তাদেরকে সেবা দিতে হয় গো। যেমন তেমন করে কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণব সেবা হয় না, কারণ আমরা ক্ষুদ্রজীব, আমরা অনেক আচার নিয়ম কানুন জানি না মা। আমাদেরকে জেনে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে হবে, দীনতা থাকতে হবে, নাহলে দেখা যাবে কি আমি পুণ্য কুড়াতে গিয়ে উল্টে আরো পাপ করিয়ে নেব, তাই না? তাই আজকে সেই যুধিষ্ঠির সেই ঘটনাটা সাক্ষী হয়েছিলেন। তাই আজ হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, যাও পদ্মা, তুমি আজকে সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করো। তা তাদের সামর্থ্য বেশি ছিল না মা, অত্যন্ত গরিব ছিলেন হারাই পণ্ডিত। তা আজকে কি হয়েছে, যেমন সামর্থ্য সেই মতো রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিয়েছে। সন্ন্যাসী সেবা করে মাকে ডেকে বলছে, মা আমি তো সেবা করলাম, যাও যাও এবার তোমরা দুজনে সেবা করো। আজকে মা বলছে, ঠাকুর 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কুবের, ওই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, সন্তান ফিরে আসেনি। আর সন্তানকে ছেড়ে কোনো পিতামাতা সেবা করতে পারে? মায়ের কথা শেষ হতে না হতেই ছোট্ট কুবের আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে খেলা শেষ করে ঘরে ফিরে আসছে। কেমন ভাবে? সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সীতাপতি সীতা। হঠাৎ যেই না নাম করতে করতে ঘরে ঢুকেছে না, ঘরে ঢুকে যেই না আজকে বাবা অচেনা সন্ন্যাসীকে দেখলো, হঠাৎ গানটা তার বন্ধ হয়ে গেল। কেন? এই আমরা যদি ঘরে হঠাৎ করে যে কাউকে অচেনা কাউকে ঘরের ভেতরে দেখি মা, অবাক হয়ে যাব না? তা ছোট্ট কুবের ঘরে ঢুকে যেই না অচেনা সন্ন্যাসীকে দেখলো, সঙ্গে সঙ্গে গান বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে আজকে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরবে, চ মা, মা ও উনি কে মা? কুবের, উনি হলেন একজন সাধুগুরু বৈষ্ণব, উনি একজন সন্ন্যাসী। যাও কবির, তুমি যে সন্ন্যাসীর চরণে প্রণাম করে এসো। যেই মা বলেছে প্রণাম করে এসো, ছোট্ট কবির আমার গুটি গুটি পায়ে আজকে প্রণাম করতে গেলেন। আর যেই না প্রণাম করতে গেলেন, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর চরণ দুটোকে সরিয়ে দিলেন। মনে মনে বলছে, কুবের এ জগতে কেউ না জানলে তুমি তো জানো যে তুমিই বা কে আর আমিই বা কে। কেন বললো এমন কথা মা? সবাই শুনে রাখুন, কারণ এই কলিতে আমার নিতাই চাঁদ তিনি 2 অংশ আবির্ভূত হয়েছেন। এক, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর এক অংশ হলো জগন্নাথ মিশ্র সচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পর যার নাম হলো শঙ্কর আরণ্যপুরী। আর সেই শঙ্কর আরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। আর যেই না কুবের প্রণাম করতে গেছে, মনে মনে বলছে, কুবের তুমি এইখানে এসে লুকিয়ে আছো, আমি এতদিন তোমাকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি। কারণ এ জগতে এমন কেউ নেই মা যে নিজের চরণ ধরে আমরা নিজেকে প্রণাম করি। আছে কি? নিজের চরণ ধরে নিজেকে প্রণাম করি? তাহলে আজকে যে সন্ন্যাসীও যে আর কুবেরও সে, দুইজনেই একই, কিন্তু 2 অংশে তারা 2 জায়গায় লীলা করছে। মানে নিতাই চাঁদের 2 অংশ 2 জায়গায় এসেছে। তাই যেই না প্রণাম করতে আসলো, সঙ্গে সঙ্গে চরণটা সরিয়ে নেই। আর মাকে ডেকে বলছো, মা যাও যাও, বেলা বয়ে যায়, তাড়াতাড়ি তোমরা 3 জনের সেবা করেন। তাই 3 জনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসী ঠাকুরের সম্মুখে এসে দাঁড়ালো। ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, সারা রাত আমরা তোমার মুখে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। সন্ন্যাসী বলছে, মা আমি হরিনামে কৃষ্ণ নামে কি বা জানি বলো, কিন্তু শুনতে যখন চেয়েছো আমি নিশ্চয়ই শোনাবো।
তাই তিনজনকে সম্মুখে বসি আর সন্ন্যাসী ঠাকুর আমার গাইতে আরম্ভ করলেন। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রী রাধাকে বামে লয়ে হৃদি ব্রজধামে শ্রী রাধাকে বামিল যুগলে দাঁড়াও এসে আর যুগল ডালাও আজ যুগলে দাঁড়াও এসে আর যুগল ডালাও এসে ও হে বংশীধারী কেশব মাধব তাই গৌর হরি বল হরি বল হরি বল। রে গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই না নিশি প্রভাত হয়ে গেল সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছে, মা অমা এইবার যে আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। সঙ্গে সঙ্গে বলছে, ঠাকুর তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকবে না? না মা, আমি সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমায় চলে যেতে হবে, বিদায় দাও। ঠাকুর আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে সেবা অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়, কিন্তু ঠাকুর আমি এমনই কাঙাল, আমি এমনই ভিখারি যে তোমায় কিছু দক্ষিণা দেব সেই বস্তুটাও যে আমার ঘরে নাই। আমি যে বড় কাঙাল দয়াবর। মা কে বলেছে তোমার ঘরে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার ঘরে অনেক কিছু আছে। ঠাকুর তুমি বিশ্বাস করো আমার ঘরে কিচ্ছু নেই তোমাকে দেবার মতো। আর রায় পণ্ডিত বলছে, পদ্মা একবার ভালো করে চিন্তা করে দেখো যদি কিছু থেকে থাকে ঠাকুরকে দেবার মতো। পদ্মাবতী ছুটতে ছুটতে ঘরের ভেতরে এসে মা খুঁজে খুঁজে একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। আর সেই স্বর্ণ মুদ্রা নিয়ে আজকে সন্ন্যাসীর কাছে ছুটতে ছুটতে আসছে, ঠাকুর ঠাকুর এই নাও, আজ এটুকুই আমি তোমাকে দক্ষিণা স্বরূপ প্রদান করব। মা তুমি জানো না সন্ন্যাসী নহে কবু কাঞ্চন বাসনা। কামিনী কাঞ্চনে কখনো আমাদের লোভ করতে নেই মা। আর লোভ করা তো দূরে থাক, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমাদের নেই। তোমার দক্ষিণা যে আমি নিতে পারবো না মা। ঠাকুর আর যদি আমি তোমাকে দক্ষিণা দিতে না পারি তবে আমার ঘরে যে আমার সন্তান আছে, আমার সংসার আছে, আর যদি আমি তোমায় দক্ষিণা না দিই আমার সংসারের যে অমঙ্গল হবে, আমার সন্তানের
অমঙ্গল হবে ঠাকুর। মা, আজ আমি যদি তোমার কাছ থেকে কিছু চাই তুমি আমাকে দেবে ঠাকুর? সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো তুমি কি চাও? বেশ, তাহলে মা, আগে আমার কাছে তুমি তিসত্ব অঙ্গীকার করো। বলো আজ আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে দেবে দেবে দেবে। বেশ ঠাকুর, সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি কথা দিলাম আমি তোমাকে দেব দেব দেব। বলো তুমি কি চাও? দেখো মা, চাইবার পরে কিন্তু আর আমাকে না বলতে পারবেন। ঠাকুর, আমি তো কথা দিয়েছি, সে বস্তু যদি আমার ঘরে থাকে আমি নিশ্চয়ই দেব। বলো না কি চাও? শুনবে ঠাকুর? বলো কি চাও? শোনো মা, আমি কি চাই জানো? তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কারো দাও, মাগো আমি তোমার কাছে অন্য কিচ্ছু চাই না। তোমার যে একমাত্র পুত্র কুবের আছে, ওই কুবেরকে তুমি জনমের মতো আমার চরণে দান করে দাও। যেই না বলেছে সঙ্গে সঙ্গে মাতা পদ্মাবতী চিৎকার করে উঠল, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, হে তুমি আমার কাছে কি চাইলে? না, হে বস্তু আমি তোমাকে দিতে পারবো না ঠাকুর। তুমি যদি আমার প্রাণ চাও আমি তোমাকে দিয়ে দেব। ও ঠাকুর, ও যে আমার মা বলে একমাত্র ধন, আমার সন্তানকে আমি দিতে পারবো না ঠাকুর। তুমি আমার কাছে অন্য কিছু চাও। একবার ভালো করে চিন্তা করে দেখো তো মা, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার পিতামাতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে বড় করে তুলতে, কিন্তু মা, আমি তো আমার সেই পিতামাতাকে কাঁদিয়ে এই জগৎবাসীর কল্যাণের জন্য জনমের মতো ঘর থেকে বাহির হয়েছি। মা, মা, আর যদি তুমি কুবেরকে না দাও এই জগৎবাসী যে উদ্ধার হবে না। মা, আর যদি তুমি তোমার পুত্রকে না দাও এই কলির জীব যে আমি উদ্ধার করতে পারবো না। মা, দাও দাও মা, তোমার কুবেরকে তুমি ভিক্ষা দাও। হারাই পণ্ডিত এসে বলছে, পদ্মা জানো পদ্মা, আমার কুবের যেদিন জন্মগ্রহণ করেছে আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছিলাম পদ্মা, আমার কুবের যে শুধু তোমার আর আমার জন্য আসেনি, আমার কুবের যে এসেছিল এই জগৎবাসীর কল্যাণের জন্য। পদ্মা, আজ যে কুবেরকে যেতে দিতেই হবে পদ্মা, না হলে যে এই জীবকে উদ্ধার করা যাবে না পদ্মা। ছোট্ট কুবের দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শ্রবণ করেছে না, ছুটে এসে আজকে মায়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মা, আমা তুমি কি ভুলে গেছো? মা, পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। পিতার আজ্ঞা পালন করবার জন্য রামচন্দ্র বনবাস নিয়েছিল। মা, আর তুমি যে বৈষ্ণবকে কথা দিয়েছ সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে। মা, আজ তোমার পুত্রকে চেয়েছে বলে তুমি যদি দিতে না পারো তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি তোমার সন্তান হয়ে আমার নিজের সুখের জন্য আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। আমার নিজের ভালোর জন্য তো আমার মাকে আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা, আমাকে যেতে হবে, বিদায় দাও। ছুটে গিয়ে মায়ের চরণটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মাগো জনমের মতো বিদায়
জন্মের মতো বেদয়ে হরি বল হরি বল মা পরজদি আমায় মনে রেখো, মাগো না হয় না হয় আমায় ভুলে যেও। আর যদি আমায় মনে রেখো, মাগো না হয় না হয় আমায় ভুলে যেও। মাগো এই দেখা আমার শেষে দেখা, মাগো এই দেখা, মাগো শেষে দেখা, মাগো এই দেখা আমার শেষে দেখা, ও গয়ার দেখা হবে না বলি জন্মের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমায় ছোট্ট কবির জনমের মতো মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে ঘর ছেড়ে পথে বাহির হয়ে গেল। একবার চিন্তা করে দেখো মা, এ জগতের কোনো জীব আছি যে জগৎবাসীর কল্যাণের জন্য নিজের একমাত্র সন্তানকে কারোর হাতে তুলে দিতে পারবো? কোনো পিতামাতা আছে মা? নেই। আমাদের ঘরে যদি আমাদের 5টি সন্তান থাকে, কখনো পারবো না সেই 5টি সন্তানের ভেতর থেকে একটি সন্তানকে কারোর হাতে তুলে দিতে মা। আর আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী তার একমাত্র নয়নের মণি কুবেরকে জনমের মতো সন্ন্যাস ঋষির হাতে সঁপে দিল। কেন? এই আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য। কখনো চিন্তা করে দেখেছো বাবা? আজ আমার মহাপ্রভু যদি 24 বছর বয়সে সন্ন্যাস না নিত, আজ যদি আমার নিতাই চাঁদ 12 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ না করত, তাহলে আমাদের মতো কলির জীবের কি দশা হতো গো মা? কিন্তু আমরা সেই কলির এমনই কামন্দ জীব, এমন করুণার অবতার দয়াল গৌর হরি নিতাই চাঁদকে কাছে পেয়েও একবার তাদেরকে স্মরণ করতে পারি না, একবার তাদের চরণে প্রণাম জানাতে পারি না, একবার তাদেরকে ডাকতেও পারি না মা। যাদের জন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিলে, নিতাই চাঁদ 12 বছর বয়সে সন্ন্যাস নিলেন আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে। আজ 12 বছর বয়সে নিতাই চাঁদ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে জনমের মতো মায়ের চরণে প্রণাম করে আজকে ঘরের বাহির হয়ে গেলেন। পথে ঘুরতে ঘুরতে আজকে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে
ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে আজকে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, কুবের যাও, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। যাও কুবের, তুমি তাড়াতাড়ি স্নান করে এসো। মুম্বাই থেকে 48 কিলোমিটার, মানে বোম্বে থেকে 48 কিলোমিটার দূরে আছে ভীমা নদী, সেইখানে এই লীলা হয়েছিল। সেইখানে যে সন্ন্যাসী কুবেরকে বলছে, যাও তুমি নদী থেকে স্নান করো, আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। তা আজকে এই ছোট্ট কুবের যখন নদী থেকে স্নান করে এসে দাঁড়ালো, সন্ন্যাসী তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। আর যেই না কৃষ্ণ মন্ত্র কর্ণমূলে দিলে, আর যেই না সন্ন্যাসীর চরণে ছোট্ট কুবের প্রণাম করতে গেলে, প্রণাম করে উঠে দেখলো যে সন্ন্যাসী ঠাকুর আর সেখানে নাই। কুবের চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলে উঠলো, কুবের তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অন্তরেই আছি। আর শুনে রাখো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। তবে বলছে, শোনো, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ দাস। এই জগতের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। জলে জলে ঢালিলে জলে যেমতি মেশায়, এই মতো দুই দেহ এক হয়ে যায়। কুবের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলাম, নিত্য যশা নিত্যানন্দ তখনই যেই আজকে কুবেরের দেহ আর সন্ন্যাসীর দেহ, এই দুই দেহ আজকে এক হয়ে গেল। যেমন এক বালতি জলের ভেতরে যদি আপনি এক বাটি জল মিশিয়ে দেন, তাহলে সেই জল দুটো কি আলাদা করা যায় বাবা? যায় না। সেই জল যেমন মিশে যায়, ঠিক তেমনি আজকে কুবেরের দেহ আর সন্ন্যাসীর দেহ, দুই দেহ এক হয়ে হলো আমার নিতাই চাঁদের দেহ। এতদিন কিন্তু তার সেই ব্রজের বলরামের ভাব জাগেনি বাবা। আর যেই দুই দেহ এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুবেরের সেই ব্রজের বলরামের ভাব জেগেছে। আর যেই না ব্রজের বলরামের ভাব জেগেছে, সঙ্গে সঙ্গে কুবেরের আজকে ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেছে। আর যেই না নিতাই চাঁদের আজকে কানাইয়ের কথা মনে পড়ে গেল, আজকে কানাই কানাই বলতে বলতে নিত্যানন্দ প্রভু বনপথ ধরে তিনি ছুটতে ছুটতে যাচ্ছেন। হ্যাঁ, আজকে ভাই কানাইকে স্মরণ করতে করতে আমার নিতাই চাঁদ ছুটছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন দেখায় যা রে ভাইয়া রে, কানাইয়া রে, তুই দর্শন দেখাই যা। দর্শন দেখায় যা রে কানাইয়া, দর্শন দেখাই যা রে কানাইয়া। দর্শন দেখায় যা রে কানাইয়া, দর্শন দেখাই যা রে কানাইয়া। দর্শন দেখায় যা রে ভাইয়া রে। তাই গৌর হরি বল, হরি বল। নায়া রে তুই দর্শন দেখাই যা। রে কানাইয়া রে, ও তো দর্শন 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 দেখায় যা রে। নিতাই চাঁদ আজকে কানাই কানাই বলতে বলতে বনপথ ধরে ছুটে যাচ্ছে আমার।
ছুটতে ছুটতে আমার নিত্যানন্দ প্রভু এলেন কোথায়? মথুরায়। আর মথুরায় এসে মথুরাবাসীদেরকে ডেকে ডেকে বলছে, এই যে ও মথুরাবাসী, ও মথুরাবাসী, আচ্ছা তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো? মথুরাবাসী বলছে, এই যে ও প্রভু, তোমার কানাইকে তুমি মথুরায় কোথায় পাবে? তোমার কানাই আছে মধুময় বৃন্দাবন। কি বললি? আমার কানাই বৃন্দাবনই আছে? হ্যাঁ প্রভু, তোমার কানাই বৃন্দাবনই আছে। তাহলে মথুরাবাসী আর দেরি নয়, আমি এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। বলছে, বেশ প্রভু, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি বৃন্দাবনে যাও, সেখানে গেলে তুমি ভাই কানাইকে খুঁজে পাবে। আমার নিতাই চাঁদ কি করলো? কানাইকে ডাকতে ডাকতেই বিলম্ব না করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করে।